আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, নিজেকে মুমিন বলে যদি দাবি করো, ওই দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে সম্পদকে বাড়িয়ে দেব, আমি আল্লাহ পাক চাইলে তোমাদের সম্পদে ক্ষতিগ্রস্ত করে দেব। তবে বান্দা তুমি যদি পাশ করতে পেরে যাও, আমি আল্লাহ আমার কাছে হবে 1 নম্বরের খাঁটি মুমিন। ও ভাইজানেরা, এই কথা বলার উদ্দেশ্য হলো আমার একটাই, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছেন, তিনি অনেক চিন্তা করার পরে তিনি কি করেছেন, ওই বাগমারি জমিনে সুরির জঙ্গলে চলে গেলেন। বাঘের ভয় করলেন না, দুনিয়ার কোনো জিনিসের ভয় না করে তিনি একটাই কথা মাথায় রেখেছেন, আমার আল্লাহকে আমার হাসিল করতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন, যদি আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করি, এসি ঘরের মধ্যে ঠ্যাং নাচিয়ে যদি নিজেকে মুমিন বলে দাবি করি, মানাবে বাপ? কথা বলছেন না কেন? মানাবে না। আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, আপনার দুঃখ কষ্ট মুসিবতের সম্মুখীন হতে হবে, আপনাকে অনেক কষ্ট সহ্য করার পরে, তবে তুমি যদি ইন্নাল্লাহা মাআস সাবিরিনদের মধ্যে পড়ে যাও, আল্লাহ বলছে বান্দা তুমি হবে আমার কাছে 1 নম্বর খাঁটি মুমিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কেউ মানুষ পাওয়া যায়, আমরা কি করি, কিছু কিছু আল্লাহর হুকুমকে মানি, আবার কিছু কিছু ছেড়ে দিই, কিছু কিছু নবীর সুন্নাতকে মানি, আবার কিছু কিছু সুন্নাতকে আমরা ছেড়ে দিই। আচ্ছা বলেন তো, আমার ছেলে যদি আমাকে বলে আব্বা আমার একটা সাইকেলের প্রয়োজন, ভালো করে বুঝুন কথাটা আমার, যদি আমাকে বলে আব্বা আমার একটা সাইকেলের প্রয়োজন, আমি চলে গেলাম কোথায়? বাজারে। বাজারে গিয়ে যদি সাইকেলের শুধু হ্যান্ডেলটা নিয়ে চলে আসি, বাড়িতে গিয়ে যদি আমার ছেলের হাতে দিই, আমার ছেলে আমাকে কি বলবে? কথা বলছেন না কেন? আমার ছেলে আমার কাছে কী চেয়েছে? সাইকেল। আমি নিয়ে এসে দিলাম কি? শুধুমাত্র হ্যান্ডেল, মাথাটা। তখন আমার ছেলে কি বলে যে আমার আব্বা বোধহয় পাগল টাগল হয়ে গেছে, বলবে কি বলবে না?